ভালোই, তবে রাতের ডিনারটা ভালো হয়নি। কেন? আপনি বলেছিলাম আমার মা নেই। বুয়ার হাতের রান্না খেতে আর কতদিন ভালো লাগে। তবে জানেন, আমাদের বুয়ার হাতের রান্না কিন্তু অদ্ভুত। কি রকমের? মাঝে মাঝে খুব ভালো রান্না করে, আর মাঝে মাঝে খুব বিশ্রী। বিয়ে করে ফেলেন। আপনি কিন্তু জানেন না যে আমি ছেলে না মেয়ে। বিয়ে করলে যে রান্নার সমস্যার সমাধান হবে সেটা আপনি কি করে বুঝলেন? আপনি যে ছেলে সেটা আমি শিওর। যেভাবে রান্নার কষ্টের কথা বলেন, মেয়েরা তো এভাবে বলে না। আপনিও যে মেয়ে সেটাও আমি শিওর। ছেলেরা এভাবে ময়না পাখিকে এত আদর করে না। কালকে আমার এক্সাম, এখন একটু রাখতে চাচ্ছি। এক্সাম? তার মানে আপনি মাস্টার্সে পড়েন? কি করে বুঝলেন? আমার এক চাচাতো ভাই মাস্টার্সে পড়ে, ওর পরীক্ষা চলছে। স্কুলেও পড়তে পারি, স্কুলে তো ঘন ঘন এক্সাম হয়। স্কুলের মেয়েরা এত স্মার্ট ভাবে মেসেঞ্জারে চ্যাটিং করতে পারে না। বাই, পড়তে হবে। আচ্ছা বাই, পড়েন। মা, বাড়িটা বিক্রি করে দিলাম। খুব তাড়াতাড়ি একটা ভালো কাস্টমার পাবো ভাবতে পারিনি। বাবা অনেক দরদ দিয়ে বাড়িটা বানিয়েছিল বাবা। এই বাড়িটা কি বিক্রি না করলেই হতো না? হ্যাঁ? আর আর এই বয়সে আমি বিদেশে কি কি করব বল? আমার আমার ইচ্ছে বাবা, আমি আমার দেশের মাটিতেই মরবো। তুই মা, আমি তো তোমাকে অনেকবার বলেছি টুম্পাকে নিয়ে আমি অনেক সিরিয়াসলি ভাবছি। মা, আমি যা করছি সবার জন্য ভালো হবে। শুধু শুধু এই পুরনো জিনিসের মায়া আঁকড়ে থেকো না। আর হ্যাঁ মা, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি। গ্রামের সবকিছু চাচাকে বুঝিয়ে দিয়ে আসি। টুম্পা, মার দিকে খেয়াল রাখিস, ওষুধগুলো ঠিক মতো খাওয়াস। কি করবো বল? আমাদের তো কিছু করার নেই, কিছু করার নেই। প্রত্যেকটা ইটে আমার যে কত স্মৃতি, কত স্মৃতি। তুই পারছি না মা, আমি বাঁচতে পারছি না। তুই যদি কথা বলতে পারতি মা, তাহলে আর এই বাড়িটা ছেড়ে যেতে হতো না রে। এই বাড়িটা বিক্রি করতে চাচ্ছি না। আমার মা অসুস্থ, তিনি এই দেশ ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না। এটা আমার বাবার বানানো অনেক কষ্টের বাড়ি। মা এই বাড়ির স্মৃতিকে আঁকড়ে ধরে এদেশে থাকতে চান। আমিও আমার মাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আর এই বাড়ি বিক্রির সিদ্ধান্তটা আমার বড় ভাইয়ের, সে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। দয়া করে আমি যদি কথা বলতে পারতাম, কষ্টের কথাটা আপনাকে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু আমি তো কথা বলতে পারি না। চিঠির ভাষা দেখে আপনি আমাদের কষ্টটা বুঝে নেবেন। এক অসহায় মা এবং মেয়ের আপনি তাদের শেষ ইচ্ছার মূল্য দিবেন। দেখো মা, আমি তো ব্যবসায়ী মানুষ, বন্ধু মিলে পার্টনারশিপে ব্যবসাটা চালাই। তোমাদের এই বাড়িটা কেনার ব্যাপারে সিদ্ধান্তটা ফাইনাল হয়ে আছে। আমার একার পক্ষে এটা ক্যান্সেল করা সম্ভব না মা। আই এম সরি। বাবা এই গরম গরম দুটো কেন? আমি তো স্বপ্নে কোনো কিছু খাই না রে বাবা। স্বপ্নে কোনো কিছু খাওয়ার মানে কি? মানে হলো বাস্তবে যা কখনো ঘটে না সেটা কি স্বপ্ন? তুই এত বড় হয়েছিস, এখন পর্যন্ত তো আমার মনে পড়ে না যে তুই কখনো আমার জন্য গ্লাস ভরে গরম দুধ নিয়ে আসছিস। ওরা ভাই, আপনি চাচ্ছেন না যে আপনাদের এই বাড়িটা বিক্রি হয়ে যেতেন? নেক্সট স্মৃতি জড়িত। নর্মালি তাই হবে, চাচ্ছেন না যে বাড়িটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু আপনি একা লড়াই করে কি বাড়িটা রক্ষা করতে পারবেন? এর হাতছাড়া হবে না, আমি হতে দেব। বিশ্বাস করতে পারছেন না তাই তো? মাত্র 2 দিন দেখা হয়েছে আমাদের,
আর এই 2 দিনে কি একজনকে বিশ্বাস করা যায়? কিন্তু যাকে আপনি অনেক দিন ধরে চেনেন, যাকে আপনি আপনার সমস্ত মনের কথা শেয়ার করতেন, তাকে বিশ্বাস করতে পারবেন না? আমি আবির, তোমরা অনেক দিনের চেনা। যদি কখনো আমার কাউকে পছন্দ হয় তোমাকে সাথে সাথে জানাবো। আমার একজনকে পছন্দ হয়েছে বাবা। আলহামদুলিল্লাহ, এ তো খুব খুশির সংবাদ। কবির সাহেবের বোন টুম্পা। মানে মেয়েটা তো কথা বলতে পারে না। আরে তুই কি প্রেমে অন্ধ হয়ে গেলি? বাবা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা আমাদের সুখ দুঃখ দেখ। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে এই বাড়িটা আমি হাতছাড়া হতে দেবো না। আমি না পারছি না, কারণ তোমার পাশে দাঁড়ানোর মতো যে শক্ত পরিচয়টা আমার দরকার, সে পরিচয়টা আমার নেই। মনের ভাষা, তোমার চোখের ভাষা, যে এখন এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি বিশ্বাস রেখে আমার হাতটা ধরবে? আমার বোনকে তুমি চেনো কতদিন ধরে? ওকে ভালোবেসে বিয়ে করেছো নাকি এই বাড়িটার লোভে বিয়ে করেছো? ওকে বিয়ে করলে এই বাড়ির টাকাটা দেয়া লাগলো না? আমি বিদেশ চলে যাব, একটা বোবা মেয়ে দিনের পর দিন তুমি অত্যাচার করে গেলেও সে মুখ ফুটে কিছু বলতে পারবে না। এই সুযোগটাই কি কাজে লাগিয়েছো? আপনার এই বাড়ির কোনো প্রয়োজন আমার কাছে নেই। বেশি তো কিছু চাইনি। আমার বৌমা আর আমার বেয়াই এই বাড়ি ছেড়ে যেতে চাচ্ছেন না। তুই কি তাদের ইচ্ছার কোনো দাম দিবি না? আমি চাইলে সেটা পারবো না বাবা, অত সামর্থ্য যে আমার নেই। আমি তো সারা জীবন বড় হয়েছে শুধুমাত্র তোমার উপর নির্ভর করে। কি করে পারবো বলো তো? তোরা এই বাড়িতেই থাকবি। কবির সাহেব, আমি কালকেই আপনার ফুল পেমেন্টটা করে দেব। আপনি আমার বৌমার নামে বাড়িটা লিখে দেবেন। বাহ, আমি কি আমার ছেলের হৃদয়ের কথা বুঝি না রে? খুব বুঝি। না বলতে পারা বোনটার দায়িত্ব কেউ ভালোবেসে নিতে পারে, তা কখনো আমার চিন্তাতেও ছিল না। ওকে নিয়ে সবসময় আমি দুশ্চিন্তায় থাকতাম, আর তাই তো এই বাড়িটা বিক্রি করেই ওকে নিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। তুমি আমাকে খুব অবাক করলে। আমি নিশ্চিত হলাম এই বাড়িটা আমি আর বিক্রি করছি না। তোমাদের এই সুন্দর সময় এই বাড়িটা আমি তোমাদেরকে গিফট করছি। কি বলছেন আপনি? গিফট করার কথা তো আগে আমি বললাম। একই তো কথা, আমার এই বোনটার জন্যই তো সবকিছু। আমিই না হয় গিফট করি।